আসসালামু আলাইকুম সবাইকে এমএস ইংলিশ একাডেমির আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওটা স্পোকেন ইংলিশ, সেই সাথে তোমরা যারা এসএসসি পড়াশোনা করো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই চমৎকার। আজকের ভিডিও থেকে আমরা দুইটা জিনিস শিখে নেব। একটা হলো কমপ্লিটিং সেন্টেন্স। তোমরা যাদের খুব কষ্ট হয়, আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের একটা চমৎকার রুলস নিয়ে আলোচনা করব। সেই সাথে এই কমপ্লিটিং সেন্টেন্সটাকে ব্যবহার করে কিভাবে চমৎকার বাংলা বানানো যায় এটা টেকনিক শিখে নেব। অর্থাৎ আজকে একসাথে আমরা দুইটা ক্লাস করব। আজকের ক্লাসটা হলো যারা স্পোকেন ইংলিশ শিখতে চাও এবং সেই সাথে যারা এসএসসি অথবা ইন্টারমিডিয়েটে যাদের কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে সমস্যা, ভিডিওটা তাদের জন্য। আচ্ছা দেখো, আজকের আমাদের স্পোকেন রুলস হলো ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইমের ব্যবহার। দেখো, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এইটা ব্যবহার করে আমরা চমৎকার চমৎকার ইংরেজি বানাতে পারি, বাংলা বানাতে পারি। কিভাবে দেখো, এটার বাংলা অর্থটা আগে জেনে নাও। যেহেতু আমি স্পোকেন ইংলিশ তোমাদেরকে শেখাই, সেক্ষেত্রে আমি স্পোকেন ইংলিশ দিয়ে কমপ্লিটিং সেন্টেন্সটা শেষ করব। আমরা যখনই বলতে যাবো এখনই যাওয়ার সময়, এখনই খাওয়ার সময়, এখনই পড়ার সময়, অর্থাৎ কোনো কাজ করার এখনই উপযুক্ত সময়, এই অর্থে ব্যবহার করার জন্য আমাদের ব্যবহার করতে হবে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম ব্যবহার করতে হবে। এখন তোমরা একটু খেয়াল করে দেখো, এই হাই টাইম মানে হলো উপযুক্ত সময়, আর টাইম মানে হলো সময়, একই অর্থ বহন করবে। তুমি ইচ্ছা করলে বলতে পারো ইট ইজ টাইম, অথবা তুমি বলতে পারো এখনই উপযুক্ত সময়, দুটোটাই রাইট। আচ্ছা, এখন আমি যদি বলতে চাই যে এখনই যাওয়ার সময়, তাহলে ব্যবহার করতে হবে ইট ইজ হাই টাইম। দেখো, এরপরে আমি কি লিখছি, ভার্ব। তাহলে ইট ইজ হাই টাইম টু গো, এখনই যাওয়ার সময় অথবা এখনই যাওয়ার উপযুক্ত সময়। তুমি ইট ইজ হাই টাইম এবং ইট ইজ টাইম দুটোটাই ব্যবহার করতে পারো। এখন তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স এটা কিভাবে আসবে একটু বলি। তোমাদের ইট ইজ টাইম এই পর্যন্ত দিয়ে এরপরে একটা দাগ দিয়ে দিবে, অর্থাৎ এখানে এই পর্যন্ত দেওয়া থাকবে, এরপরে বাকি অংশটা দাগ দেওয়া থাকবে। তো এই জিনিসটা তুমি ব্যবহার কিভাবে করবা, শুধু একটা টু দিয়ে ভার্ব। তুমি যদি এই স্পোকেন ইংলিশ শিখো তাহলে কমপ্লিটিং সেন্টেন্সটা শেষ হয়ে যায়। এখন যদি বলি আমার এখনই পড়ার উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম টু রিড, এখনই আমার পড়ার উপযুক্ত সময়, এখনই লেখার সময়, ইট ইজ হাই টাইম টু রাইট। তুমি এটা তো বলতে পারো, একই অর্থ দিবে। যদি বলি এখনই দেখার সময়, ইট ইজ হাই টাইম টু সি, এখনই কথা বলার সময়, ইট ইজ হাই টাইম টু টক, এখনই টিভি দেখার সময়, ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম টু ওয়াচ টিভি, এখনই ক্রিকেট খেলার সময়, ইট ইজ হাই টাইম টু প্লে ক্রিকেট অথবা ইট ইজ টাইম টু প্লে ক্রিকেট, এখনই রান্না করার সময়, ইট ইজ হাই টাইম টু কুক অর ইউ ক্যান অলসো সে ইট ইজ টাইম টু কুক, এখনই রান্না করার সময়। এখন আসি, দেখো আমরা এখানে কোনো সাবজেক্ট ব্যবহার করি নেই। তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স আর একটা চমৎকার রুলস হলো, যখন ইট ইজ হাই টাইম দেওয়া থাকবে অথবা ইট ইজ টাইম দেওয়া থাকবে, এরপরে যদি কোনো সাবজেক্ট পাও, কি পাও বলো, সাবজেক্ট পাও। সাবজেক্ট পর্যন্ত দেওয়া থাকলে তোমাকে মনে রাখতে হবে ভার্ব টু ইউজ করতে হবে। এখন এটা দিয়েও কিন্তু আমরা স্পোকেন ইংলিশ শিখতে পারি, চমৎকার স্পোকেন ইংলিশ শিখতে পারি। আচ্ছা, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, চমৎকার ইংলিশটা এটা দিয়েও শিখতে পারি। এখন আসি, যখন আমরা বলতে চাবো যে এখনই, এইখানে আমরা একটা সাবজেক্ট নিব, এখনই তোমার, ধরো আমি বললাম এখনই তোমার, অথবা ধরো এখানে আমি যদি এরকম বাংলা লিখতে চাই যে এখনই তোমার যাওয়ার সময় বা উপযুক্ত সময়, আমি এটা বললাম। দেখো, এখানে তোমার বলতে এখনই আমার হতে পারে, এখনই তার হতে পারে, এখনই তাদের হতে পারে, এখনই আমাদের হতে পারে, সাবজেক্ট বসতে পারে। তো যখনই আমরা সাবজেক্ট দিয়ে দিব, তার মানে ভার্ব টু ইউজ করতে হবে, আর সাবজেক্ট ছাড়া আমরা ভার্ব ওয়ান ইউজ করব। তার মানে আজকে যেহেতু দুইটা জিনিস শিখাইতেছি, কমপ্লিটিং সেন্টেন্স প্লাস স্পোকেন ইংলিশ, তাহলে ভিডিওটা তোমরা খুব মনোযোগ সহকারে দেখতে হবে। এখন যেই কথাটা আমি বলছিলাম এখনই যাওয়ার সময়, ইট ইজ হাই টাইম টু গো, এখনই যদি বলি এখনই আমাদের যাওয়ার সময়, তাহলে হবে কি, ইট ইজ হাই টাইম উই, তখন আর গো বলা যাবে না, যেহেতু ভার্ব টু, গো 2 নম্বর ফর্ম কি, ওয়েন্ট। তাহলে কি হবে, ইট ইজ হাই টাইম উই ওয়েন্ট, এখনই আমাদের যাওয়ার সময়। যদি বলি এখনই আমাদের খাওয়ার সময়, ইট ইজ হাই টাইম উই, তখন ইট না হয়ে 2 নম্বরটা কি, ইটের এইট, তখন কি হবে, ইট ইজ হাই টাইম উই এইট, আমাদের এখনই খাওয়ার সময়। এখন যদি বলি এখনই আমাদের পড়ার সময়, তাহলে কি হবে বলো তো দেখি, রিড, রিডের 3টা ফর্ম বলো তো দেখি। অনেকেই ছোটকাল থেকে পড়ে আসছো রিড রিড রিড, কিন্তু আসলে এটা কিন্তু ভুল। তোমাদের বানান যদি একই, কিন্তু 5 ফর্মের উচ্চারণটা হবে র্যাট। কি হবে, র্যাট, রিড র্যাট র্যাট। তাহলে দেখো, এখন যদি বলি এখনই আমাদের পড়ার সময়, সাবজেক্ট যেহেতু নিয়ে নিছি, তাহলে রিডের 2 নম্বরটা কি, র্যাট,
ইট ইজ হাই টাইম উই রেড, এখনই আমাদের পড়ার সময়। যদি বলি এখনই আমাদের লেখার সময়, তাহলে কি হবে? ইট ইজ হাই টাইম উই রাইটের 2 নম্বর কি? রোট। আর যদি বলি এখনই আমাদের দেখার সময়, ইট ইজ হাই টাইম উই স, সির 2 নম্বরটা হলো স। টকের 2 নম্বর কি? টকড। তাহলে কি হবে? ইট ইজ হাই টাইম উই টক, এখনই আমাদের কথা বলার সময় বা কথা বলার উপযুক্ত সময়। তার তার মানে হলো, যে জিনিসটা তোমাদেরকে শিখাইলাম, যখনই বলবো আমাদের, তখন তোমাকে সাবজেক্টের পরে ভার্ব টু ব্যবহার করতে হবে। আর যখন আমরা কোনো সাবজেক্ট নিব না, এখনই যাওয়ার সময়, এখনই খাওয়ার সময়, তখন আমরা কি একটা টু প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করবো। ক্লিয়ার সবার? তাহলে এখন আমি দুইটা একসাথে বলি, যে এখনই তোমার ইংরেজি শেখার সময়, এখনই তোমার, তাহলে ইট ইজ হাই টাইম ইউ, এই লার্ন এর 2 নম্বর কি? লার্ন। লার্ন, 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 অথবা টি দিয়েও বলা যায়, লার্ন বলা যায়। তাহলে ইট ইজ হাই টাইম ইউ লার্ন ইংলিশ, এখনই তোমার ইংরেজি শেখার উপযুক্ত সময়। আর যদি তোমার না দাও এখন ইংরেজি শেখার সময়, তাহলে কি হবে? ইট ইজ হাই টাইম টু লার্ন, এখন ইংরেজি শেখার সময়। ক্লিয়ার সবার? তাহলে আজকের এই স্পোকেন রোজ থেকে আমরা দুইটা বিষয় ক্লিয়ার করলাম, অর্থাৎ তোমাদের যখন কমপ্লিটিং সেন্টেন্সে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম দিয়ে কোনো সেন্টেন্স মেক করতে দিবে, তখন তোমরা টু প্লাস ভার্ব ওয়ান দিয়ে করতে পারো, অথবা সাবজেক্ট প্লাস ভার্ব টু দিয়ে করতে পারো, তোমাদের বাংলা জানা ছাড়া। আর তোমরা যদি বাংলাটা জানো, তাহলে ইজিলি তোমরা এগুলো সচরাচর তুমি ব্যবহার করো, তখন ইজিলি তোমরা কি করতে পারো? এই কমপ্লিটিং সেন্টেন্সটা করে দিতে পারো। তাহলে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আর তোমরা যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চাও, তাহলে আমাদের এই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখো, সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।